নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। শীতের অনেক সবজির মধ্যে একটি সবজি হলো ওলকপি। ওলকপির তরকারি অনেকেই পছন্দ করেন না। যারা ওলকপি পছন্দ করেন না তাদের এবং আমার সকল বন্ধুদের জন্য আজ ওলকপির একটি রেসিপি শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি নিরামিষ ওলকপির তরকারি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। ফুলকপির তরকারি কি করে রাখবো, প্রথমে আমরা ফুলকপিটা কেটে নিই। ফুলকপিটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নেবো। এবার এই আলু কেটে নেবো। ফুলকপি এবং আলুটা ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। ফুলকপি এবং আলুটা পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। এবারে আমরা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে এবং একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা ধুয়ে রাখা ওলকপি এবং আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। আলু এবং ওলকপিটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। সবজিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে সবজিগুলোর সঙ্গে নুনটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে সবজিগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। সবজিগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এবার সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা আদা বাটা, ধনে জিরে বাটা এবং কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিতে হবে এবং সবজিগুলোর সঙ্গে আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
সবজিগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সামান্য পরিমাণে কিছুটা জল সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। জলটার সঙ্গে সবজিগুলো এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজি এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। জলের সঙ্গে সবজি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও সবজিগুলো চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা কমে এসেছে। তরকারিটা কিছুটা মাখো মাখো হয়ে এসেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা গরম মশলা বাটা এবং কিছুটা পরিমাণে ঘি তরকারির মধ্যে দিয়ে দেব। ঘি এবং গরম মশলা বাটাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে গ্যাস বন্ধ করে তরকারিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। বন্ধুরা, নিরামিষ ওলকপির তরকারি তৈরি হয়ে গেছে। এবারে তরকারিটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব। নিরামিষ ওলকপির তরকারি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে ওলকপির তরকারি বানালে খেতে দারুণ হয়। যারা ওলকপি পছন্দ করেন তারা তো বটেই, যারা ওলকপি পছন্দ করেন না তারা পর্যন্ত এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে ওলকপির এই রেসিপিটি খেতে দারুণ লাগে। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।